মাশাআল্লাহ, কি সুন্দর ফুলেছে। ফুলে একদম ডবল হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন এই কেক কেমন হয়েছে। দেখছেন কেমন? চলুন তাহলে আমি রেসিপি আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির কেক ডিম ছাড়া। এর জন্য যা যা লাগবে আমি সব এখানে নিয়ে নিয়েছি। টক দই রয়েছে, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, সুজি, কাজু কুচি রয়েছে, মোরব্বা, চেরি, এখানে রয়েছে ময়দা, আমুল স্প্রে 2 প্যাকেট, দুধ রয়েছে 10 টাকা দামের, রয়েছে বাটার, গুঁড়ো চিনি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে 200 গ্রাম প্যাকেটের সুজি রয়েছে, একদম মিহি সুজি। এবার যে আমুল স্প্রে প্যাকেটের দুধ ছিল সেটা আমি গুলে নিয়েছি। এবার এই সুজির মধ্যে দিয়ে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পরে দেখুন সুজি কতটা দুধ টেনে নিয়েছে। বাকি যা দুধ ছিল সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার একই ডাইরেকশানে এটা মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি, এখানে দিয়ে দিলাম 50 গ্রাম রয়েছে ময়দা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে রয়েছে 50 গ্রাম বাটার, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার থিকনেসটা দেখে নিন কীরকম। এখানে রয়েছে 50 গ্রাম টক দই, এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। দেওয়ার সাথে সাথে দেখুন কেমন ফেনা মতন হয়ে গেছে। দিয়ে এবার আমি সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এখানে রয়েছে কাজু, চেরি, আর রয়েছে এখানে মোরব্বা। এর মধ্যে আমি একটুখানি শুকনো ময়দা মাখিয়ে নেব। আর আগের থেকে আমি বাটির মধ্যে ময়দা দিয়ে ওপর থেকে আগে আমি বাটার দিয়ে চারদিকে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে ময়দা দিয়ে ওটাকে আমি করে নিয়েছি। এবার উপর থেকে যা ড্রাই ফ্রুট ছিল সব দিয়ে দিয়েছি। আর আগের থেকে আমি একটা কড়াই প্রিহিট করে রেখেছিলাম। এবার আমি এখানে বসিয়ে 40 মিনিটের জন্য ঢেকে রাখবো। 40 মিনিট হয়ে গেছে। দেখুন কেকের কালার দেখুন। আর জানি না কেন বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো সব নিচে বসে গেছে। আর অন্য একটা বাটিতে বসিয়েছিলাম, সেই বাটির কিন্তু ড্রাই ফ্রুটস একটাও নিচে বসে যায়নি। এটা কেন বসেছে আমি নিজেই বুঝতে পারিনি। দেখুন কাঠি একদম পরিষ্কার বেরিয়েছে। এবার এটা আমি ঠান্ডা করে নেব 1 ঘন্টার জন্য। দেখুন অন্য বাটির ড্রাই ফ্রুটস কিন্তু সব ওপরে রয়েছে, আর বড় যেটা ছিল সেটা সব নিচে বসে গেছে। এবার আমি এটা ডিমোল করে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই এটা বেরিয়ে আসবে। অপূর্ব হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কালার দেখুন কেকের একবার কত সুন্দর লাগছে। এবার অন্য যে আমি বড় বাটিতে বসিয়েছিলাম সেই বড় বাটির কেকও আমি ডিমোল করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ফুলে কীরকম ডবল হয়েছে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর খুব সহজেই বেরিয়ে আসছে, একটুও ভাঙেনি কিন্তু। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখছেন কীরকম ডবল হয়ে গেছে, ফুলে অপূর্ব হয়েছে। এবার আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি। দেখুন একদম সহজে কেটে যাচ্ছে, একটুও ভাঙছে না কিন্তু, আর একদম তুলোর মতন নরম হয়েছিল। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই কেকের সুজির কেক কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।